আজকে আপনাদের সাথে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ক্যান্ডি রেসিপি। চিকেন দিয়ে তো আমরা অনেক রকম প্রিপারেশান করে থাকি। আজকের রেসিপিটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি। বাচ্চা থেকে বড় কিন্তু সকলের ভীষণ প্রিয়। শুধু তাই না, বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে এটা কিন্তু স্টার্টার হিসাবেও রাখতে পারেন এবং বাড়িতে কোনো গেস্ট আসলে তাকে কিন্তু এটা অবশ্যই তৈরি করে খাওয়াতে পারেন। ফ্রিজে স্টোর করে আপনারা 15 থেকে 20 দিন অবশ্যই রেখে দিতে পারেন এবং বানানো কিন্তু একেবারেই সহজ। ঘরে শুধু একটু চিকেনের পিস থাকলে কিন্তু এই রেসিপিটা একদম বানিয়ে নেওয়া যায়। আর আপনাদের সাথে ভীষণ সহজ পদ্ধতিতে আমি রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এবং বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করে খাবে এবং ছুটি ছাটার দিনে কিন্তু সান্ধ্যকালীন স্ন্যাক্স হিসাবে কিন্তু এই ঝুড়ি মেনার ভাত। তাহলে চলুন আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বানানো কিন্তু ভীষণ সহজ, আর এর কিছু একটু প্রিপারেশান আছে, সেইগুলো একটু করে নিতে পারলে কিন্তু রেসিপিটা করতে কিন্তু খুব একটা ঝকমারি কিছু না। আমি প্রথমেই কিন্তু এখানে কিছু বনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলোকে কিন্তু আমি একটুখানি গোলমরিচ আর একটু লবণ দিয়ে কিন্তু একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় হয়ে গেছে, কিন্তু আপনারা চাইলে একটু ছোট ছোট টুকরো করে কিন্তু চিকেনের পিসগুলোকে কেটে নিতে পারেন এবং একদম সিদ্ধ করে নেবেন এবং জলটা কিন্তু ফেলবেন না, জলটা কিন্তু এর সাথে শুকিয়ে নেবেন। এরপরে এতে দেওয়ার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিয়েছি, কয়েকটা আদা স্লাইস নিয়েছি রসুন এবং কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু একটা হ্যান্ড চপারের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে চপিং করে নেব। একদম মিহি করে কুচানোর দরকার, এই চপিং করে নিলে কিন্তু সব থেকে সহজ হবে। ভালো করে চপ করে নেওয়ার পর আমি এখানে দেওয়ার জন্য একটু সবজি কেটে নেব। আমি আজকে এর মধ্যে দিয়েছি একটু বাঁধাকপি আর একটু গাজর। একটা ছোট গাজর নিয়েছি, গাজরটাকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর বাঁধাকপিটাকে কিন্তু আমি একটা চপার দিয়ে খুব ভালো করে কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তাহলে সবজি কাটা হয়ে গেল। এরপরে সোজা চলে যাব রান্নায়। গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, খুব সামান্য একটুখানি দিয়ে দিয়েছি সাদা তেল। তার মধ্যে দিয়ে দিয়েছে চপ করে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটা। যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে এসে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে চিকেনের টুকরোগুলো। চিকেনের পিসগুলোকে কিন্তু আমি একটু হাত দিয়ে এরকম করে ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে না নিলে কিন্তু পুর হিসাবে যখন স্টাফিংটা দেওয়া হবে তখন কিন্তু বাইরে থেকে কিন্তু উঁচু হয়ে থাকবে, ভালো করে কিন্তু কোট করা যাবে না। আর এরপরে কিন্তু এর মধ্যে একটুখানি আগে একটা রান্না করেছিলাম, সেই রান্নার একটুখানি মশলা ধোয়া জল ছিল, সেটাই বাটিটা দিয়ে দিয়েছি, বাটি ধোয়া জলটা। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু গ্রেট করে রাখা গাজর এবং বাঁধাকপিটা দিয়ে সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একেবারেই অপশনাল, আমি একটু টেস্ট ব্যালেন্সের জন্য এর মধ্যে চিনি দিয়েছি। আর তারপরেই দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে ঘরে তৈরি করা পেরি পেরি মশলা। পেরি পেরি মশলার রেসিপিটা চাইলে কিন্তু আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি রেড চিলি সস আর একটু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে পিজা সিজলিং। এটা দিলে কিন্তু বেশ একটা ভালো ফ্লেভার আসে, কারণ এটা হার্বস, তো এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। আর নামানোর আগে একটু ভালো করে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ব্রেড ক্রাম্বসটা দেবেন, তাহলে বেশ ভালো করে এটা বেশ টাইট হয়ে যাবে। এরপরে একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, সেটাকে একটু সিজন করে নিয়েছি একটু লবণ আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে। এরপরে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ ময়দা আর 2 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে খুব ভালো করে একটা পাতলা ঘোল মতো করে নিয়েছি। এই স্লারিটা অবশ্যই লাগবে, তা নয়তো কিন্তু এর গায়ে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো কোট হবে না, মানে ক্যান্ডিগুলোর গায়ে। এরপরে জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছি। দেখুন এরকম একটা পাতলা করে একটা ঘোল বানিয়ে নিতে হবে। আর এরপরে কিন্তু আমি কিন্তু এই পাউরুটি নিয়ে নিয়েছি, এখানে বেশ কিছুটা পরিমাণ। পাউরুটিগুলোকে দেখুন আমি কিভাবে স্লাইস করে করে কেটে নিয়েছি এবং এখানে নিয়েছি কয়েকটা কিন্তু স্টিক নিয়ে নিয়েছে। ওই আইসক্রিমের যে স্টিকগুলো পাওয়া যায় সেই স্টিকগুলো কয়েকটা নিয়ে নিয়েছে, সেগুলো কিন্তু একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে যে ব্রেডটা নিয়েছে, আপনারা কিন্তু খুব বড় সাইজের ব্রেডটা নেবেন না, মিডিয়াম সাইজের ব্রেডটা নেবেন। বেশি বড় নিলে কিন্তু আরও বড় ক্যান্ডিগুলো তৈরি হয়ে যায়। এরপরে দেখুন একটা গ্লাস দিয়ে কিন্তু এইভাবে মাঝখানটা কেটে নিয়েছি। কাটাটা কিন্তু একদমই সহজ।
পাউরুটির মাঝখানে দুটো পাউরুটি একসাথে নিয়ে তার উপরে একটু গ্লাসটা দিয়ে এরকম প্রেস করলেই কিন্তু মাঝখান থেকে কিন্তু এরকম গোল হয়ে কিন্তু একটা স্লাইস উঠে আসে। আর এই ধারগুলো কিন্তু ফেলে দেবেন না, ধারগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্পস বানানোর কাজে লেগে যাবে। আর যেহেতু আমাদের সবসময় ভাজাভুজি হতেই থাকে তখন কিন্তু এটা কাজে লাগবে। আর এরপরে দেখুন এই যে ডোটার ভেতরে যেটা দেওয়ার জন্য যে স্টাফিংটা, সেই স্টাফিংয়ের মধ্যে আমি কিন্তু দুটো চিজ বেশ ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিজের পরিমাণটা একটু বাড়াতে বা কমাতে পারেন। আমি এখানে দুটো চিজের কিউব নিয়েছি। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এরপরে দেখুন আমি দুটো পাউরুটির স্লাইস নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এই একটা স্লাইস বা দুটো স্লাইসের গায়ে কিন্তু আপনারা ধনেপাতার চাটনি, পুদিনার চাটনি আপনারা কিন্তু এর মধ্যে লাগাতে পারেন। আমি কোনো চাটনি ব্যবহার করিনি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু এই স্টাফিংটা, তার মাঝখান থেকে দেখুন এই আমি আইসক্রিমের স্টিকটা দিয়ে দিয়েছি, তারপরে খুব ভালো করে একটু প্রেস করে নিয়েছি। এরপরে যে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে ঘোলটা করে রেখেছিলাম চামচ করে দিয়ে কিন্তু আস্তে আস্তে লাগিয়েছি। এটা ধরে কিন্তু ওর ভিতরে চুবাবেন না, তাহলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে, তখন কিন্তু এই ক্যান্ডিটা কিন্তু তৈরি হবে না। দেখুন আস্তে আস্তে করে কিন্তু আমি ঘোলটা লাগিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু ব্রেড ক্রাম্পসের গায়ে খুব ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে। সমস্তগুলো কিন্তু এইভাবে বানিয়ে নেওয়ার পর কিন্তু 1 ঘন্টা মতো একটু ফ্রিজে রেখে একটু সেট করে নিলে কিন্তু জিনিসটা খুব ভালো করে সেট হয়ে যাবে। তাহলে কিন্তু ভাজতেও কিন্তু খুব সুবিধা হবে। এইভাবে কিন্তু সমস্ত ক্যান্ডিগুলো আমি তৈরি করে নিয়েছি। ক্যান্ডিগুলো তৈরি করে নেওয়ার পর কিন্তু আর কিছুই নয়, এরপরে ফ্রিজে আপনারা চাইলে কিন্তু 10 থেকে 15 দিন স্টোর করে রাখতে পারেন এবং স্টোর করে রাখার পর যখন মনে হবে তখন একটু বার করে কিন্তু ভেজে নিতে পারেন। তাহলে কিন্তু এই চিকেন ক্যান্ডি একদমই রেডি হয়ে যায়। আর বানিয়ে রাখলে কিন্তু আর ভেজে নিলে কিন্তু খাওয়াটাও কতটা সহজ হয়ে যায়, তাই না? দেখুন এইভাবে কিন্তু প্রেস করে করে সমস্ত ব্রেড ক্রাম্পসটা কিন্তু এর গায়ে কোট করে নিতে হবে। ক্যান্ডিগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি। এগুলো কিন্তু বেশ ডুবো তেলেই ভাজতে হবে। ক্যান্ডিগুলোকে কিন্তু এরপরে আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু একটু লাল লাল করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। ভেতরে পুরটা কিন্তু কাঁচা না, ভেতরে পুরটা তো রেডি পুর। আর ওপরে শুধু একটু ব্রেড ক্রাম্পসটা মুড়মুড়ে করে ভেজে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, 5 থেকে 6 মিনিট করেই লাগবে এক একটা ক্যান্ডি ভাজতে। দেখুন ক্যান্ডিগুলো কিন্তু আমি এরকমভাবে উল্টিয়ে পাল্টে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর আজকে ক্যান্ডিটা কিন্তু আমি একটা ডিপের সাথে পরিবেশন করেছি। ডিপটা কিন্তু আজকে বানিয়েছিলাম কিন্তু লাউয়ের খোসা দিয়ে আমি একটা টক ঝাল চাটনি বানিয়েছিলাম, সেই চাটনি দিয়ে কিন্তু পরিবেশন করেছি। এই চাটনির রেসিপিটাও কিন্তু আমি অলরেডি কিন্তু ফেসবুকে আমি পোস্ট করেছি। আপনারা চাইলে কিন্তু একটু মেয়োনিজের সাথেও এটা পরিবেশন করতে পারেন। নেহাত আমি আজকে এটা ঘরে আজকে লাউয়ের একটা তরকারি বানিয়েছিলাম, খোসাটা ছিল তাই কিন্তু এই ডিপটা বানিয়েছিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন কি সুন্দর ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি কমেন্ট করবেন। আর আপনারা কিন্তু অবশ্যই জিনিসটা ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে কিন্তু ছবি দিতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি।